আসসালামু আলাইকুম গাইস। আজকের একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি হাজির হলাম। আজকের রেসিপি হচ্ছে না আটা মাখা বা বেলা ছাড়াই এক বাটি আটা দিয়ে একটা টেস্টি নাস্তা তৈরি করব। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আর রান্নাটা তাহলে স্টার্ট করি। প্রথমেই লাগবে 250 গ্রাম আটা, 100 গ্রাম সুজি আর স্বাদ অনুযায়ী নুন। তাহলে আটাটা ঢেলে নিলাম, সুজিটা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম, অল্প অল্প জল দেব, মেখে নেব। দেখুন এরকম গাঢ় ধরনের থাকবে, 10 মিনিট রেস্ট দেব। গাজর কুচি, ধনেপাতা কুচি, আলু কুচি, আলু সিদ্ধ করে নিচ্ছি, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, গোলমরিচ গুঁড়ো, গোটা জিরে, আদা কুচি, বেকিং পাউডার। 10 মিনিট হয়ে গেছে, দেখুন কত গাঢ় হয়ে গেছে। অল্প অল্প জল দেব, মাখিয়ে নেব। সবজিগুলো একে একে সব দিয়ে দিলাম। দিয়ে আবার মাখিয়ে নেব। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এতে আমার জল লেগেছিলো, আপনাদেরও জল লাগলে আপনারা জল ব্যবহার করবেন। আর আমি ঝালের জন্যে গোলমরিচ ব্যবহার করেছি, আপনারা কাঁচা লঙ্কাও করতে পারেন। কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম, গোটা জিরেটা দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নেব। আদা কুচিটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তরকারিটা তৈরি হয়ে গেল, ব্যাটারের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। এখন তৈরি হয়ে গেল ব্যাটারটা। দেখুন এরকম থিকনেস থাকবে। সামান্য বেকিং পাউডার দেব, দিয়ে মাখিয়ে নেব। বেকিং পাউডারটা দিলে নরম হবে। তৈরি হয়ে গেছে ব্যাটারটা। এবারে তৈরি করে নেব। এটা আমার দেশি স্টাইলের তেল বিরাস। তাওয়ার মধ্যে তেল বিরাস করে দিলাম, অল্প অল্প করে ব্যাটারটা তাওয়ার মধ্যে দেব, দিয়ে গোল আকারে তৈরি করে নেব। 1 সেকেন্ডের লেগে তাওয়াটা ঢাকা দেব। 1 সেকেন্ড হয়ে গেছে। অল্প অল্প তেল চারিদিক দিয়ে একটু লাগিয়ে দেব, দিয়ে উল্টে দেব। 1 পিঠ হয়ে গেছে, চেপে চেপে সেঁকে নেব। দেখুন তৈরি হয়ে গেল। সবকটা আমি তৈরি করে নিয়ে দেখাচ্ছি। সবকটা আমার তৈরি হয়ে গেল, প্লেটিং করে দেখাচ্ছি। দেখুন গাইস, তৈরি হয়ে গেল নাস্তা। দেখলেন তো গাইস, পেট ভরা মতো নাস্তা। আপনারা আপনাদের বাচ্চাদের ঘরে টিফিনও দিতে পারেন, বাড়িতে তৈরি করেও খেতে পারেন। আর ভালো লাগলে আমাকে কমেন্টে লিখে জানাবেন। তাহলে এরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্যে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে দেবেন। রান্না তো সবসময় সহজ হওয়াই দরকার গাইস। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।